আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নাটোর ১ লালপুর বাগাতিপাড়া আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। দিনরাত এক করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। এদিকে নির্বাচনী প্রচার ও গণসংযোগের অংশ হিসেবে এ পাড়া থেকে সে পাড়া, এ গ্রাম থেকে সে গ্রাম চষে বেড়াচ্ছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, শুনছেন ভোটারদের দাবি দেওয়া, দিচ্ছেন বিজয়ী হলে সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সহ নানান প্রতিশ্রুতি। এখানে গোরস্থানের সমস্যা আছে, এখানে অনেক সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে, এগুলো চোখে দেখা যায়, চোখে না দেখা অনেক সমস্যা আছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। দিতে গেল কি ৫,০০০ টাকা দেন, এরপর যখন কার্ড দেওয়ার পরে বলবে যে ৫,০০০ টাকা দেন, তখন এরকম গত ২৫ জানুয়ারি রোববার সকাল থেকে এলাকার বিভিন্ন মানুষের সাথে কুশল বিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। গণসংযোগ চলাকালে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এলাকার উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেন বিএনপির এই প্রার্থী। বাংলাদেশের অর্ধেক হচ্ছে নারী, এটা আমরা সবাই ভুলে যাই। আপনাদেরকে সম্মান দেয়া, আপনাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, আপনাদের জন্য কর্মসংস্থান তৈরি করা, যেন নারীরা কাজ করতে পারে। যেহেতু নারীদেরকে ঘর সংসার পরিচালনা করতে হয়, নারীরা কি দূরে দূরে গিয়ে কাজ করতে পারবে? আমি আপনাদের বিটি, যদি আমি এমপি হতে পারি ইনশাল্লাহ, আপনাদের জন্য কর্মসংস্থান হবে লালপুর বাগাতিপাড়ার মাটিতে, যেন আপনারা দিনে গিয়ে দিনে কাজ করে ঘরে আসতে পারেন ইনশাআল্লাহ। বিএনপি করি বলে আমরা সরকারি চাকরি পাইনি, কোনো চাকরি পাইনি, কিন্তু তাই বলে আমরা যদি ক্ষমতায় আসি, আমরা কি অন্য মানুষকে একই কষ্ট দিব? আমরা কি ওই সকল মানুষকে একই কষ্ট দিব? না, আমরা দেব না। আমরা এক হয়ে ধানের শীষে ভোট দেবেন, ধানের শীষ জয়যুক্ত হলে আপনারা জয়যুক্ত হবেন ইনশাআল্লাহ। এদিকে ফারজানা শারমিন পুতুলের মতো একজন প্রার্থী পেয়ে এলাকার ভোটাররাও বেশ উচ্ছ্বসিত। তাদের আশা, নির্বাচিত হতে পারলে বিএনপির মনোনীত এই সংসদ সদস্য প্রার্থী এলাকার উন্নয়নে কাজ করবেন। পুতুল সাহেব উনি যোগ্য প্রার্থী এবং ধানের শীষে আমরা ভোট দিব এবং জনগণের কাছে, সবার কাছে আমরা ধানের শীষ মার্ক আমরা ভোট চেয়ে যাতে আমরা জয়যুক্ত করতে পারি। উনি যোগ্য প্রার্থী, উনি একজন ব্যারিস্টার, উনি আইনের একজন দক্ষ মানুষ, তাই তাকে আমরা সকলেই ভোট দিয়ে জয়যুক্ত করব। আমি সে ভোট চাই, দোয়া করি পাস হয়ে যায়। আমরা অধর আগ্রহে প্রতীক্ষা আছি তার জন্য ধানের শীষে ভোট দেওয়ার জন্য। আমি আগে ছিলাম সাবেক মহিলা কমিশনার, কিন্তু বিপুল ভোটে জয়লাভ করার পরেও আমাকে তাদের দলে যোগ না দেওয়ার জন্য আমি সেই ভোট পাইনি। এই জন্যই আমার যত কর্মী আছে এবং সবকিছু নিয়ে আমরা প্রস্তুত তাকে ভোট দেওয়ার জন্য। ধানের শীষে বাংলাদেশ জিন্দাবাদ। বিশেষ করে ওনার পিতা ফজলুর রহমান পটল, মরহুম ফজলুর রহমান পটল এই এলাকার নাটোর জেলার সর্বপ্রথম মন্ত্রী, এবং সেই সুবাদে আমাদের এলাকায় লালপুর বাগাতিপাড়া অনেক উন্নয়ন করেছেন। এখনো অনেক উন্নয়ন যেগুলো এখনো করতে পারেননি, তার শেষ হিসাবে আমাদের ফারজানা শারমিন পুতুল একটা যোগ্য, এবং আমরা মনে করি এর মাধ্যমে পটল ভাইয়ের ফেলে রাখা বাকি কাজগুলো করতে পারবে এবং আমার এলাকার আরো উন্নতি সাধন করবে।